পঞ্চগড়ের বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সাকোয়া স্কুল মাঠে সকাল থেকেই আসতে শুরু করেন তারা। বোদা ও দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে আসছেন আশপাশের এলাকার মানুষও। নেতাকর্মীরা বলছেন, সমাবেশ থেকে মূলত নির্বাচন ঘিরেই বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব। কাল ঠাকুরগাঁওয়ে আরেকটি সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। বাংলাদেশ সাম্য সম্প্রীতির বাংলাদেশ, আমাদের প্রিয় তারেক রহমান তার যে 31 দফা দ্বিতীয় দফা রেইনবো, সেই রেইনবোকে সামনে রেখে মেসেজ দিতে চাই। বিএনপি গণমানুষের দল, বিএনপি স্বাধীনতা সংগ্রাম করার দল এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়া দল, মানুষের মুক্তির দল। গণতান্ত্রিকভাবে দেশকে পুনরুদ্ধার করার জন্য আমরা বিএনপি কাজ করবো, এটাই হলো আজকের উদ্দেশ্য আমাদের। নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ এখন হবে সম্প্রীতির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ। এই মুহূর্তে পঞ্চগড়ের সাকোয়া স্কুল মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের সাকোয়া উপজেলায় যে সাকোয়া হাই স্কুলের মাঠে সমাবেশের আয়োজন করেছে বিএনপি, এবং সেই সমাবেশ ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে উপস্থিত হচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা নেতাকর্মী যারা রয়েছেন, সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আজকে দেখছেন যে একটি উৎসব মুখর পরিবেশে এই সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে তারা সবাই এক হয়েছেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, যেখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর প্রধান অতিথি হিসেবে এখানে অংশগ্রহণ করবেন, এবং ইতিমধ্যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা মঞ্চে অবস্থান করছেন। আপনারা জানেন যে গত কিছুদিন যাবতই বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে, তারই প্রতিবাদ কিংবা তারই জবাব দেওয়ার জন্যই মূলত আজকে এই সম্প্রীতির যে ডাকে একটি জনসভার আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে সবাই যুক্ত হয়েছেন। এছাড়া নেতারা বলছেন যে এখান থেকে সম্প্রীতির যে ডাক দেওয়া হবে, তার মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার প্রয়োজন হবে, জনগণের জনপ্রতিনিধিত্ব করে এমন সরকার প্রয়োজন হবে, যে সরকার বাংলাদেশকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের একটি উদয় ঘটাবে। সেই প্রত্যয় নিয়ে কিন্তু তারা বলছেন যে সেখানে একটি নির্বাচন প্রয়োজন, সবার অংশগ্রহণে সব মানুষ যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেই ভোটাধিকার প্রয়োগের জন্য বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করে এসেছিল, তার একটি নতুন করে একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগে তারা এবার এই সম্প্রীতির মাধ্যমে, নতুন সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিচ্ছেন, সেখানে নির্বাচিত সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেটা কিন্তু তার প্রত্যয় জানাচ্ছেন। আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর 6 বছর পর আজকে এই জনসভায় যুক্ত হচ্ছেন। সবশেষ 2018 সালের 23শে ডিসেম্বর এই মাঠে তিনি নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন। তার 6 বছর পর আজকে আবার এই মঞ্চে, এই মাঠে, এই সাকোয়া যে উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে তিনি আবার আসছেন সেই জনসভায়, যেখানে নতুনের বার্তা দেওয়ার জন্য তিনি আসছেন, যেখানে বলছেন যে সাম্য সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করে এক করে সেই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা নিয়েই আজকে সমাবেশ হচ্ছে, যেখানে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তারপরে তিনি তার বক্তব্য রাখবেন এখানে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সাকোয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।